This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bimal, বলো কথা কেশরী। এখন কি শুধুমাত্র সময়ের অপেক্ষা? বোমা অস্ত্র উদ্ধারের ঘটনার প্রাথমিক তদন্তের পর এফআইআর করতে পারে এনআইএ। যে কোনো বিস্ফোরক উদ্ধারের ঘটনায় এনআইএ তদন্ত করতে পারে। বিদেশি অস্ত্র উদ্ধার হওয়ায় জাতীয় নিরাপত্তার বিষয়টি জড়িত, খবর সূত্রের। আরো বিস্তারিত জেনে নেব সহকর্মী সিজার মন্ডলের কাছ থেকে। সিজার, তাহলে কি এনআইএ তদন্ত হওয়ার হাতে নেওয়াটা এখন স্রেফ সময়ের অপেক্ষা? দেখো, সেরকমই ইঙ্গিত পাওয়া যাচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রক থেকে। তার কারণ হচ্ছে, যেখানে গতকাল আমরা দেখলাম যে শাহজাহানের ডেরা থেকে তার পাসপোর্ট, তার আধার কার্ড থেকে শুরু করে 7টি অস্ত্র উদ্ধার হয়েছে। 7টি অস্ত্রের মধ্যে 4টি কিন্তু বিদেশি, এবং সেই সঙ্গে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার হয়েছে, যে বিস্ফোরককে ডিফিউজ করতে ডাকতে হয়েছিল এনএসজিকে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে এনআইএর যে গঠনতন্ত্র, সেখানে এই ধরনের বিদেশি অস্ত্র উদ্ধার এবং বিস্ফোরক উদ্ধারের ঘটনায় তাদের এখতিয়ার রয়েছে এই তদন্ত করবার। তার কারণ, এবং সেখানে আরো বেশি সম্ভাবনা জোরালো হচ্ছে, তার কারণ হচ্ছে সন্দেশখালী যে এলাকাটা, সেই এলাকা কিন্তু অনেকটাই সীমান্তবর্তী এলাকা। এখানে বিদেশি অস্ত্র পাওয়ার অর্থ হচ্ছে আন্তর্জাতিক অস্ত্র পাচার চক্রের সঙ্গে শাহজাহানের সরাসরি যোগ এস্টাবলিশ হচ্ছে, এবং সেই সমস্ত মিলিয়ে কিন্তু জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, এবং যেটা এনআইএর তদন্তের অন্তর্ভুক্ত। এবং যেহেতু এই শেখ শাহজাহানের বিরুদ্ধে এর আগেও পুরনো অভিযোগ রয়েছে, মানব পাচার, রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া এবং মাদক, যে বিপুল পরিমাণ মাদক কলকাতা বন্দরে কি 2021 সালে পাওয়া গিয়েছিল, সেই মাদকের পেছনেও শেখ শাহজাহান আছে বলে একটা গোয়েন্দাদের একটা অংশ সন্দেহ করেন। সব মিলিয়ে এই গোটা ব্যক্তিটা এতটাই বড়, সেখানে জাতীয় তদন্তকারী সংস্থাই উপযুক্ত তদন্তকারী সংস্থা যারা এই ঘটনার তদন্ত করতে পারে, এবং সেই জায়গা থেকে এনআইএ তদন্তের সম্ভাবনা অত্যন্ত প্রবল। অনেক ধন্যবাদ সিজার তোমাকে। এই নিয়ে তৃণমূলের প্রার্থী সৌগত রায় তিনি কি বলেছেন, এবং পাল্টা বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার তাঁর কি প্রতিক্রিয়া, শুনবো। যে বাড়িটি তৃণমূল কংগ্রেসের এক নেতার আত্মীয়ের বাড়ি, এবং সেই বাড়িতে লোকজন ছিল না, ইলেকট্রিসিটি কানেকশনও ছিল না। তারপরে মেঝে খুঁড়ে সেইখান থেকে অস্ত্র পাওয়া যায়, এবং অস্ত্রর মধ্যে অনেকগুলো হচ্ছে বিদেশি অস্ত্র। বেশিরভাগ অস্ত্র হচ্ছে মেড ইন, মানে আউটসাইড ইন্ডিয়া। তো এবার তো বোঝা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের বিদেশ প্রীতি কেন এত, কোথা থেকে এসছে অস্ত্রগুলো, কী কাজে ব্যবহার হতো। এজন্য তদন্ত হওয়া উচিত, এবং বড় তদন্ত হওয়া উচিত, এনআইএ তদন্ত হওয়া উচিত, এর সাথে অ্যাটাচ করা উচিত। সিবিআই, এনআইএ সবাইকে নামিয়ে ভোটারদের মধ্যে ভয় সৃষ্টি করার চেষ্টা চলছে, আমরা এর তীব্র নিন্দা করছি। ঘটনার শীর্ষে আবার শাহজাহান, এবং শাহজাহান ঘনিষ্ঠের বাড়িতে অস্ত্র ভান্ডার উদ্ধার, প্রচুর অস্ত্র এবং বিস্ফোরক নিষ্ক্রিয় করতে অত্যাধুনিক সব সরঞ্জাম নিয়ে হাজির হয় ন্যাশনাল সিকিউরিটি গার্ড। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে মিলেছে পুলিশের রিভলভারও। কিভাবে সেখানে পুলিশের রিভলভার, নেপথ্যে কোন রহস্য লুকিয়ে? এই নিয়ে কি বলেছেন সুকান্ত মজুমদার এবং কি বলেছেন কুণাল ঘোষ, সেটা শুনবো। তবে তার আগে যে খবরে নজর রাখতেই হচ্ছে, সন্দেশখালীতে শাহজাহানের অতীত হলো, শাহজাহানের নাম অতীত হলো, তার গড়ে মাটির নিচে পোঁতা সন্ত্রাস। সিবিআই হানা দিতেই মিলল অস্ত্র ভান্ডারের হদিশ, দেশি বিদেশি আগ্নেয়াস্ত্র সহ মিলেছে পুলিশের ব্যবহারের রিভলভারও। আর এখানেই সব থেকে বড় প্রশ্ন, শাহজাহানের ডেরায় কিভাবে পুলিশের রিভলভার? শাহজাহানের মতন দুষ্কৃতীদের অঙ্গুলি হেলা নেই, তাহলে কি কাজ করে রাজ্য পুলিশ? কটাক্ষ বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, পাল্টা বিরোধীদের নাটক এসব, এই বলে ধামাচাপা দেওয়ার চেষ্টা তৃণমূলের। কি আর আছে, পুলিশটাই তো চালাতেন শেখ শাহজাহান। এবার সেটা খুঁজে বের করতে হবে যে কার রিভলভার কে গিফট করেছিলেন ওনাকে, নাকি মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায়। আজকাল সবই হতে পারে, আমরা অসম্ভব কিছু ভাবছি না। বিদেশের অস্ত্র পাওয়া যাচ্ছে, তৈরি অস্ত্র পাওয়া যাচ্ছে, আর কি অবাক হওয়ার মতো থাকবে, সবই হতে পারে। যদি আমাদের শত্রুপক্ষ নাটক করার জন্য, বদনাম করার জন্য ওই এলাকায় অস্ত্র ঢুকিয়ে থাকে, তাহলেও সেটা পুলিশের গোয়েন্দা নেটওয়ার্কের নজরে আনা উচিত ছিল, থাকা উচিত ছিল। পুলিশের গোয়েন্দা নেটওয়ার্ক তারা তো আর অস্ত্রের রং দেখবে না। যারাই ঢুকিয়ে থাকুক এই পিস্তল, যারাই ঢুকিয়ে থাকুক কার্তুজ, তাহলে পুলিশের সেগুলো থামানো উচিত ছিল। সেই কারণেই আজকে প্রতিপক্ষ নাটকটা মঞ্চস্থ করার একটা সুযোগ পেয়ে গেল। তীব্র তাপপ্রবাহে গোটা বাংলা পুড়ছে, কিন্তু কোনো সুরাহার আশা আছে কি?
আপাতত নয়। তীব্র তাপপ্রবাহে জ্বলছে গোটা বাংলা। শুক্রবার দেশের উষ্ণতম অঞ্চল কলাইকুণ্ডা, দ্বিতীয় পানাগড়। 45 ডিগ্রি পেরোতে পারে পশ্চিমাঞ্চলের তাপমাত্রা। 40 ডিগ্রির আশেপাশে থাকবে কলকাতার পারদ। কবে রেহাই মিলবে জানবো সহকর্মী কমলেশ চৌধুরীর কাছ থেকে। কমলেশ, বাংলার মানুষ একটু সুরাহা কবে পেতে পারেন এই তীব্র তাপপ্রবাহের হাত থেকে? দেখো, দক্ষিণবঙ্গ মানে গোটা দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের 3 জেলা বা সব মিলিয়ে 18টা জেলায় রেহাই পাওয়ার কোনো সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে না। একেবারে উত্তরে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহারে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে, কিন্তু বাকি বাংলাতে তাপমাত্রা আরও খানিকটা বাড়তে পারে আগামী 2-3 দিনে। অন্তত 1 থেকে 2 ডিগ্রি, যেটা পশ্চিমাঞ্চলের তাপমাত্রা 45 ডিগ্রি পেরিয়ে যেতে পারে। গতকাল কলাইকুণ্ডার তাপমাত্রা 44.7 ডিগ্রি সেলসিয়াস, দেশের সবচেয়ে বেশি উষ্ণতম বলা যায়। দ্বিতীয় পানাগড়, এইটা গরমটা আরেকটু বাড়তে পারে। কলকাতার তাপমাত্রা আজও 40-এর আশপাশেই থাকবে এবং মালদা, 2 দিনাজপুরে যেমন তাপপ্রবাহ চলছে সেটাও কন্টিনিউ করবে আগামী কয়েকদিন। ফলে সুরাহার যে খোঁজ বাংলার মানুষ করছেন সেটা নেই, বরং বাতাস একটু ভ্যাপসা হয়েছিল গতকাল কলকাতায়, আজকেও হয়তো তাই থাকবে। কাল থেকে কিন্তু আজকে আবার শুকনো গরমের অত্যাচার, ফলে কলকাতার তাপমাত্রা 42 ডিগ্রি ছুঁয়ে ফেলতে পারে, এরকম আশঙ্কাও করছেন আবহাওয়াবিদরা। কমলেশ, আপাতত তোমাকে অনেক ধন্যবাদ। নজর রাখতেই হচ্ছে আরো একটা গুরুত্বপূর্ণ খবরে। পার্টি অফিসের দখল নিয়ে খড়গপুরে বিজেপি এবং তৃণমূলের মধ্যে গোলমাল। খড়গপুরের ছোট আয়মা এলাকায় প্রবল উত্তেজনা। পুরো নির্বাচনের আগে পার্টি অফিস ছিল বিজেপির, পরে তৃণমূলের দখলে। 32 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তৃণমূল থেকে এখন ফের বিজেপিতে। তিনি বিজেপির পার্টি অফিসে দলের পতাকা তুলতে গেলেই গোলমাল বাধে। বিজেপির পতাকা তুলতে বাধার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। जैसा राम को अगर 12 साल का 14 साल का वनवास हुआ, मेरे को तो 24 दिन का वनवास हो गया था। आज मेरे को फोन ऑफ करके मेरे घर पे कई लोग आया गया, पुलिस को भेजा गया, मेरे को टॉर्चर करने जैसा इस्तेमाल किया गया। चेयरमैन तक फोन किया जा रहा। जो लड़के लोग यहाँ पास हमारे यहाँ पास काम कर रहे हैं म्यूनसिपालिटी में, उनको बुला के चमकाया जा रहा है कि आपको टीएमसी करना होगा, नहीं तो आपको काम से बैठा दिया जाएगा। ब्रॉट टू यू बाय वी गार्ड, को पावर्ड बाय सेंसोडाइन ओ भीमल, बोलो कथा केशरी।